মোর মা অসুস্থ। তো লজ্জা আমি মাইয়ে দেখতে আইয়া আমার মোবাইলটা খুয়াইছি। আসো চলো থানা চলো। স্যার আপনি বোঝার চেষ্টা করেন স্যার। হ্যাঁ গাড়ি ফিরি কর তো মুইনে রেখে হলাইছি। তাই তো তুমি ঝামেলায় পড়ছো। এবারে মাইয়ের বাড়ি কোনে? দাদে মুই তো মাইয়ের চিনি, মুই তো মাইয়ের বাড়ি চিনি না। এই আন জোতাতে পিটান লাগে না? তুই বাড়ি চিনি না, মুই বাড়ি চিনি না। মোর আনছো কি লিখে এনে? মুই তো মনে করছিলাম যে আনমেলা কয়েকবার সমান্তরালে কথা হইছে। আনমে যে চিনেন না হ্যাঁ তো মুই জানি না। প্রেম করছো তুই? বাড়ি চিনতে আমি যাম কো। ফোন নাম্বার আছে? আপনি ফোন দেন। না 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 এইডি আন বাকি আছে না। দে দে আন হুকুম দে। এইডি বাকি আছে হুকুম দে দে দে। আন তো ঠানা হুকুম দে। ধরো চোর। হ্যাঁ গাড়ি ফিরি কর তো মুইনে রেখে হলাইছি। আমি ধরো না কাতর দে। তাড়াতাড়ি চোর। কোন দিক গেলে আয়? গেলে কই চোরডায়? ওটা ধরবি না চোরটা গেলে কোন দিক গেলে আয়? গেছে কই? তো লজ্জা আমি মাইয়ে দেখতে আইয়া আমার মোবাইলটা খুয়াইছি। এখন তুই কি করবে আমার মোবাইল আইনা দিবি? জামিতে পড়া আমার মোবাইল আনবি। দাদা মুই কি করছি? মোদারকে ফোনটা আনলে ফোনটা আমার হাতে আনলা সোরা আমার হাতে দিয়েছে। আমি কি করছি এখানে? তুই কি করছো? তোর লগে মাইয়ে দেখতে আইয়া আমার মোবাইল গেছে। তুই কি করবি আমার মোবাইল এনে দিবি? এই মাইয়ে দেখতে হইতে না আর মোবাইল না দিতে না। ল বাড়ি ল তোর জন্ম দিয়ে করামু। দাদা, বাড়ি ল। কি করছি? তুই কিছু কর নাই। ভাই ভাই একটু খারাপ ভাই। হ্যাঁ, বলো ভাই। একটু কথা আসলে ভাই। কি কথা কও? ভাই আমি তার অনেক বিপদে পড়ে আইছি ভাই, যেমনি হোক আমার একটু সাহায্য করেন ভাই। কি বিপদ? কি সমস্যা? ক আমার লাগে একটু ক ভাঙ্গে ক দি আমি শুনি। মোর মা অসুস্থ ভাই, ওষুধ খাইতে নি ভাই, এটা খাওয়াই যায়। লাগলে ভাই আমার এই ফোনটা নিয়ে আমার অল্প কিছু টাকা দেন ভাই, আমার খুব উপকার হইবে ভাই। কো বেড়া ফোন রাখকে টাকা দেমু। ফোন কি তুই বেচবি? হ ভাই বেশি ভাই। ফোন কি এটা তোর না কোন আনতে আনছো? হ ভাই আমার ভাই। বুঝিস কিন্তু আবার কোন ঝামেলা টামেলা নাই তো? না ভাই হইবে না ভাই। তখন কয়টা দেওয়া লাগবে তোরে? ভাই 6000 টাকা দিন। কি কো 6000 টাকা? 6000 টাকা দিলি হইবে? হ ভাই জি। এই এই লোকেশনটা দেয় কি আছে? স্যার দুজন লোক আছে ভিতরে। এই এদিকে আসেন তো আপনারা এদিকে আসেন। এই ভাইয়ের একটা ফোন গেছে, লোকেশন দেখাইতেছে আশেপাশে। এখন আপনাদের সার্চ করা হইবে, আপনাদের ফোনগুলো আপনাদের কাছে দেন। এইটা কি? এটা বাইর করো তো। স্যার এইটাই তো মোর ফোন। এটাই তোমার? হ্যাঁ এইটাই মোর ফোন। ওই মে কি দেখি কো? এই ফোন আমার। এই ভাই এটা ফোন আমার। এই সরকার আমি কি? এই ফোনটা আমার সকালবেলা চিনতে হইছে। ফোনটা মোর। এই থামো। এই যে ফোনটা তুমি যার কাছ দিয়ে কিনছো কোনো ডকুমেন্টস আছে? এই আমার এলাকার মুখ পরিচিত। সকালবেলা আমার কাছে আসছে, অনেক হাত পা ধরছে, আকুতি বিনতি করছে, রামু নাকি অসুস্থ, ওষুধ কিনে খাওয়াইবে। এখন এসে পৌঁছে আমি টাকা দিয়ে ফোন রেখে দিচ্ছি। তাই কোনো ডকুমেন্টস যেহেতু নাই, তুমি আমার সাথে থানায় চলো। এখন আমার ব্যবস্থা নেওয়া লাগবে। ধরেন মুরব্বী আপনার ফোনটা নেন। আসো চলো থানায় চলো। স্যার আপনি বোঝার চেষ্টা করেন স্যার। আমি তো ফোন চুরি করে আনিনি স্যার। আপনি যেরকম লোক পাবেন আমি সেরকম না। না বুঝছি, তুমি থানায় চলো, সবকিছু ওই জায়গায় বসেই দাঁড়ান। কি মুরব্বী কি বলবেন বলেন? আমার এলাকার লোক তো একটু ব্যাপারটা শুনি। বলেন। আচ্ছা বাবু তুমি যে ফোন কিনছো কার দায়িত্ব কিনছো এটা চেনো? এই আমার এলাকার মুখ পরিচিত। সকালবেলা আমার কাছে আসছে, অনেক হাত পা ধরছে, আকুতি বিনতি করছে, রামু নাকি অসুস্থ, ওষুধ কিনে খাওয়াইবে। এখন এসে পৌঁছে আমি টাকা দিয়ে ফোন রেখে দিচ্ছি। তুমি এই যে মোবাইল রাখছো ছেলে চেনো? না মুখ পরিচিত, আপনার ঠিকানা নাম কিছু চিনি না। তাইলে ভোটার আইডি? না ভোটার আইডি তো নাই। তাইলে ছেলের জন্ম নিবন্ধন? না তাও রাখা হয়নি। তাইলে দুজন সাক্ষী এও তো মানুষ রাখে। একটা জিনিস তাও কিনলে তাই তো তুমি ঝামেলায় পড়ছো। তাইলে একটা জিনিস কিনলে যদি এইসব কিছু না থাকে তাহলে তো তুমি নিশ্চয়ই ফ্যাশনে পড়বো, জানা কথা। কাছে আকুতি বিনতি করে বলে আমার কিছু টাকা লাগে, আমারও ফোনটা লাগে। তোরে আমি ওর টাকা দিয়ে ফোনটা রেখে দিয়েছি, আমার উপকার হয়েছে, ওর একটু উপকার হয়েছে। এই জন্য আমি কিন্তু এত কিছু চিন্তা করি না যে আমার ডকুমেন্টস রাখা হয়েছে। এই উপকারের জন্যই তো তুমি ঠেকে গেছো। এইরকম আজকে উপকার আজকাল মানুষের কেউ করে না। এই করিয়ে তুমি যে দায় থাকছো এনে সমাধান তুমিই দেবা। তুমি যে কাজ করছো এতে থানায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই তোমার। তুমি এখন থানায় যাইয়া যাদের ফোন তাদেরকে বুঝ করিয়ে দাও, আর যে ছেলের কাছে কিনছো তারে খুঁজিয়ে বাড়ি করে দেওয়ার চেষ্টা করো। এই চলো। আর প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন যদি কেনেন সম্পূর্ণ ডকুমেন্টস এবং কি আর কিছু না হোক দুইটা সাক্ষী এবং কি ভোটার আইডি কার্ড এগুলো সংগ্রহ করে তারপর সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন। আবার ইদানিং কিছু চোরেরা করতেছে কি ভোটার আইডি কার্ড ডুপ্লিকেট করে তারপর ফোন বেচতেছে। এগুলোর কাজ থেকে আপনারা বিরত হয়ে যাবেন, নাহলে এর মতন আপনারাও যে কোনো বড় একটা মামলায় ফাঁসে যাবেন। যদি আপনার দেখা গেছে বাড়ির পাশে যদি কারো ফোন বেচার হয় সেটা আপনি কিনতে পারেন, কারণ সে আপনার সাথে পরিচিত আর সেই লোকটা কিরকম আপনি জানেন। যে কোনো সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার আগে আর না হয় 10 বার ভাইবে নেবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।